একসময় যে শিশু মাতিয়ে রাখত বাড়ির উঠান, সে এখন হাসপাতালের বিছানায়। কখনোই দেখা যাবে না তার সেই উচ্ছ্বাস। কেননা ইসরায়েলি হামলায় আজ পঙ্গু গাজার ছোট্ট শিশু মোহাম্মদ হাসান। ইসরায়েলি আগ্রাসনে চিরতরে হারিয়েছে বাবা। আমি ফালাফেল কিনতে বাজারে যাই। ঘরে ফেরার আগেই ক্ষেপণাস্ত্র আমাদের উপরে পড়ে। দৌড়ে পালানোর চেষ্টা করলেও দেয়ালের সঙ্গে ধাক্কা খাই। তাকে দেখে আমার একটি পা নেই। খান ইউনিসের বাস্তুচ্যুত ফিলিস্তিনি ইব্রাহিম আবদেল নাবি 4 সন্তানের জনক। সন্তানের খাবার সংগ্রহে গিয়ে পায়ে বিদ্ধ হয় ইসরায়েলি সেনার ছোড়া গুলি। এক পায়ে 12 বার অস্ত্রোপচার, তারপরও শেষ রক্ষা হয়নি। উপায় না পেয়ে কেটে ফেলতে হয় তার পা। হালনা ছাড়া ইব্রাহিম এক পর্যায়ে জানালার ফ্রেম থেকে নিজেই তৈরি করেছেন কৃত্রিম পা। তবে এতে ক্ষত বৃদ্ধি ও সংক্রমণ বেড়ে পরিস্থিতি আরও খারাপের দিকে। এই যন্ত্রণা নিয়েই চলছে জীবন। আমার স্ত্রী ও আমি মিলে একটি সহজ উপায় বের করেছি কৃত্রিম পা তৈরির। এতে যে সমাধান হয়েছে তা নয়, ক্ষুধা মেটাতে আটার বস্তা টানতে আপাতত এছাড়া আর উপায় ছিল না। একই পরিণতি উপত্যকার অসংখ্য ফিলিস্তিনি শিশুর। কেউ হারিয়েছে হাত, কেউ বা পা। গাজার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে যুদ্ধ শুরুর পর প্রায় 5,000 মানুষ তাদের হাত পা হারিয়েছে। উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলছে, যুদ্ধ পরিস্থিতিতে গাজায় কৃত্রিম অঙ্গ সরবরাহ কঠিন, ফলে হাজারো রোগীর চিকিৎসা বন্ধ। জাতিসংঘের মতে ইতিহাসের সবচেয়ে বেশি শিশুর অঙ্গচ্ছেদ হয়েছে গাজায়। ইসরায়েলি নিষেধাজ্ঞায় জরুরি সরঞ্জাম সরবরাহ নেই বললেই চলে, ফলে চিকিৎসা দেওয়াটাও বড় চ্যালেঞ্জ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।